ক্রীড়াঙ্গনের গেল এক বছরের সাফল্য ব্যর্থতার হিসেব নিয়ে বসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী 7 দিনের মধ্যে সব নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেশনগুলোকে। সেই সাথে জানিয়েছে ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার এখন আর শখ নয়, হবে পেশা। ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশ সরকার। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা সাজিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট ফুটবল নয়, সকল ফেডারেশনকেই নয়া পরিকল্পনায় এনে গেল এক বছরের সাফল্য ও ব্যর্থতার হিসাব নিকেশ জমা দেওয়ার অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী। গত এক বছরে আমাদের স্পোর্টসের কোথায় সফলতা ছিল, কোথায় ব্যর্থতা ছিল এবং কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সব কিছু মিলিয়ে আমরা গত এক বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। ক্রিকেট ফুটবল বাদ দিলে আর্থিকভাবে সচ্ছল ক্রীড়াবিদ পাওয়া কঠিন। ফেডারেশন থেকে যে অর্থ পাওয়া হয় তাতে খরচ জুগিয়ে চলাই মুশকিল। তাই সরকার পরিকল্পনা করছে নির্দিষ্ট একটা বেতন কাঠামোর মধ্যে সকল ক্রীড়াবিদদের নিয়ে আসার, আর সেটিও হচ্ছে খুব দ্রুততার সাথে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই এবং যাচাই বাছাই করে আমরা কোন ক্যাটাগরিতে কিভাবে কাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই কর্মপরিকল্পনাগুলো আমরা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ দ্রুতই আমরা রোজার ভিতরেই শেষ করতে চাই, যাতে আমরা ঈদের পরপরই যাতে এই কাজগুলো আমরা এক্সিকিউশনে যেতে পারি। দেশে প্রায় 51টি ফেডারেশন থাকলেও ঠিক কতটির কার্যক্রম চলমান আছে সেটি খুঁজে বের করার পরিকল্পনা আছে সরকারের। কার্যক্রম স্থগিত কিংবা কোনো বিশেষ সমস্যা থাকলে সেটিও সমাধান করার চিন্তা করছে সরকার। যারা ফাংশন করতে পারছে না তাদের কি সমস্যা রয়েছে, কেন করতে পারছে না, বা আমরা দেখেছি যে একই ধরনের খেলা কয়েকটি ফেডারেশন রয়েছে, তো সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে মার্চ করে দেওয়া যায় কিনা সেটাও আমরা আলোচনা করছি। স্পোর্টস ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলাদা চিন্তা করছেন প্রতিমন্ত্রী। রুট লেভেল থেকে নির্বাচন প্রক্রিয়া সাজানো হবে। জেলা উপজেলা পর্যায়ে অবদান রাখার সুযোগ থাকবে। পর্যায়ক্রমে তা গিয়ে ঠেকবে জাতীয় পর্যায়ে। নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য আমাদের সেই উপজেলা একদম রুট লেভেল থেকে আমরা শুরু করতে চাই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।